আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের সুদিন, বাংলাদেশের দুর্দিন। জাপানের সাথে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্ক কতটা সুগভীর এবং দৃঢ় ছিল সেটা আপনারা জানেন। জাপানের ব্যবসায়ীরা ব্যবসায়িক স্বার্থ ছাড়া অন্য কিছু বোঝে না। তারপরও অন্য দেশের সাথে ব্যবসা বাণিজ্য না করে বাংলাদেশের সাথে জায়ান্ট কোম্পানি একের পর এক ব্যবসায়িক সুসম্পর্ক গড়ে তুলেছিল, যেটি বাংলাদেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত এবং ঋণদানের ক্ষেত্রে জাপান বাংলাদেশের ঋণ পর্যাপ্ত পরিমাণে দিত এবং বাংলাদেশের সাথে জাপানের একটি সুসম্পর্ক ছিল। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে এক চীন সফর, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া চীন সফর জাপানের চক্ষুশূলে পরিণত করেছে বাংলাদেশকে। এখন জাপান থেকে বাংলাদেশ আর সেই সুযোগ সুবিধা পাবে বলে মনে হয় না। কখন আবার ঋণের বোঝা, ঋণের টাকা ফেরত চায় এবং বড় বড় কোম্পানিগুলো নিরাপত্তাহীনতা দেখিয়ে দেশ থেকে চলে যায় কিনা সেটাও এখন ভাবার বিষয়। যাই হোক, যেটা বলছিলাম, ভারতের সুদিন। ভারতে 35,000 কোটি টাকা বিনিয়োগ করছে জাপানের মারুতি কোম্পানি। ভারতের অটোমোবাইল সেক্টরে শতাব্দীর অন্যতম বড় ধামাকা, যেখানে বাংলাদেশের সাথে জাপানের, চীনের সাথে সম্পর্ক, চীন সফর, চীনের সাথে বিভিন্ন চুক্তির আলাপ করার পর থেকে দুর্দিন শুরু হওয়ার প্রয়াস আমরা দেখছি। সেখানে জাপানের সাথে ভারতের সুসম্পর্কের সুবাতাস প্রবাহিত হচ্ছে। এই যে বললাম, ভারতের অটোমোবাইল সেক্টরে শতাব্দীর অন্যতম বড় ধামাকা। ভারতে গাড়ি উৎপাদনে এক নতুন দিগন্তের সূচনা হলো। হরিয়ানার খোদোতে মারুতি সুজুকির সম্পূর্ণ নতুন এবং অত্যাধুনিক মেগা কার ম্যানুফ্যাকচারিং প্লান্ট এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতের সফরে আসা জাপানের প্রধানমন্ত্রী তাকাইসি যৌথভাবে ভার্চুয়ালি এই বিশাল প্রকল্পের উদ্বোধন করেন। এক নজরে এই মেগা প্রজেক্টের মূল আকর্ষণ কী কী? বিশাল বিনিয়োগ। এই প্রকল্পে মোট 35,000 কোটি টাকা 35,000 কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে। এর পরিধি হরিয়ানার IMT খোদোতে প্রায় 800 একর জায়গা জুড়ে গড়ে উঠেছে এই গ্রিনফিল্ড ফ্যাক্টরি। এই একটি মাত্র প্লান্ট এবং এর সাপ্লাই চেইনের মাধ্যমে ভারতের প্রায় 21,000 মানুষের কর্মসংস্থান হতে পারে। 21,000 মানুষের কর্মসংস্থান হবে। তারপরে ভবিষ্যতের প্রযুক্তি, এই ফ্যাক্টরিতে কাজ করবে AI চালিত উন্নত রোবট এবং এটি 100% নবায়নযোগ্য শক্তি ও সৌর বিদ্যুৎ দিয়ে পরিচালিত হবে। প্রাথমিক ধাপে বছরে 5 লাখ গাড়ি তৈরি দিয়ে শুরু হলেও পূর্ণ ক্ষমতায় এই প্ল্যান্ট থেকে প্রতি বছর 10 লাখ অর্থাৎ 1 মিলিয়ন গাড়ি তৈরি হবে। এর ফলে মারুতির লক্ষ্য 2031 সালের মধ্যে বার্ষিক উৎপাদন ক্ষমতা 40 লাখ গাড়িতে নিয়ে যাওয়া। ভারতের বুকে মেক ইন ইন্ডিয়া ক্যাম্পেইনের এটি একটি ঐতিহাসিক মাইলফলক। ভারতের এই অগ্রগতি নিয়ে আপনাদের মতামত কি, আপনারা জানাবেন। এটাই হলো বাস্তবতা, এটাই হলো সুন্দর। চীনের বুকে যেই গেছে সেই ঠকেছে। চীন বুকের ভেতরে চীন চীন করে, চীন চীন করিয়া চীন আমাদেরকে শেষ করে দেবে। এবং আপনারা জানেন, জাপানের সাথে চীনের সম্পর্ক ভালো নয়। চীন যে সেক্টরে জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের একটা অংশকে জাপান চীনের একটি অংশকে
দখল করে নেয়, সেখানে কী কী কাজকর্ম করে, চীন জাপানকে সেই লেভেলে ভয় পায়। সেই জাপানের সাথে ভারতের সুসম্পর্ক এবং চীনের সাথে বাংলাদেশের সুসম্পর্ক হওয়ার কারণে বাংলাদেশের টেক জায়ান্ট যে কোম্পানি রয়েছে বা ঋণদান যে ব্যাংকগুলো রয়েছে সেগুলো যেন কেমন মুখ ফিরিয়ে নিচ্ছে। সুতরাং দুর্দিনের ঘন অন্ধকার, কালো মেঘের ঘন ঘটা, দেখতে থাকুন আল্লাহ তাআলা কী করে। সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।